এবার ওই গাছটা খুঁজতে হবে। আমরা যেসব ওষুধ ব্যবহার করি তার অর্ধেকই প্রায় এইসব রেন ফরেস্ট প্লান্ট থেকেই তৈরি হয়। যেমন পেইন কিলার আইবোপ্রোফেন সিনথেসাইজ করা হয় এই লতা থেকে, যার নাম মাঙ্কি ল্যাডার ট্রি। তবে আপনাকে জানতে হবে আপনি ঠিক কি খুঁজছেন। আর এটাই সেই গাছ। এইটাই দেখে মনে হচ্ছে ছোট্ট বেবি মিল্ক ট্রি, আর এটা ঠিক নেচারের মিল্ক অফ ম্যাগনেসিয়ার মতো। আমার পেটের পক্ষে এটা খুব উপকারী। আর তাছাড়াও এগুলো আমায় অনেকটা এনার্জি দেবে। এগুলো সহজেই চেনা যায়। এই দেখুন, এর পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন আপনি। পাতাগুলো এই রকম হয়, আর এই কাঁটার মতো কুড়িগুলো দেখেও চেনা যায়। আর যখন এগুলো আপনি ভাঙবেন দেখবেন দুধের মতো নির্যাস পাওয়া যাচ্ছে। এই যে এই ছোট্ট স্যাপলিং এর পাশেই একটা বড় মিল্ক ট্রি আছে, আর এর ছাল কিংবা বাকল একেবারে আলাদা দেখতে, অনেকটা আমি ক্যামোফ্লাজের মতো। সাধারণত যেসব গাছ থেকে সাদা দুধের মতো কষ বের হয় আমরা জানি সেটা বিষাক্ত, কিন্তু এই গাছটা বিষাক্ত নয়। এটা এক ধরনের লেটেক্স, যেটা খেলে পেট ঠিক হয়ে যাবে। সত্যি দারুণ, টেস্টটা ভীষণ ক্রিমি। আমাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে, কারণ এইরকম পরিস্থিতিতে বলা যায় না সামনে কি হতে পারে। ঠিক আছে, আপাতত এগোনো যাক। হতাশায় মুষড়ে না পড়ে মনকে ফের চাঙ্গা করে এগিয়ে চলাটা অনেক বেশি জরুরি। জলের স্রোত ধরে এগোলে শেষ পর্যন্ত একটা বড় নদীর কাছে পৌঁছানো যাবে, আর তারপর লোকালয়ে। এখন সেই কথাটাই মাথায় রাখা দরকার যে জঙ্গল সব সময় নতুন নতুন সমস্যা সৃষ্টি করে। দেখে জলের ধারা বেয়ে নেমে যেতে লোভ হয়, কিন্তু নিচে এটা কত গভীর তা জানি না। এর আগে যেটা পেরিয়েছি সেটার মতো হলে নিচে প্রচুর পাথরের চাই থাকবে, আর বোকামো করতে গিয়ে গোড়ালিটাও ভাঙবে। তার চেয়ে বরং বেতের দড়িটা ধরেই নেমে যাওয়া যাক।